অনেকদিন পর চলে আসলাম এমন একটা জায়গায় যেটা দেখে আসলে মনে হচ্ছে আমাদের দেশের কোন একটা রাস্তা বা কোন একটা জায়গা। খুবই নিরিবিলি একটা জায়গা, অনেক সুন্দর, চারপাশে গাছ আর গাছ, গাছে ভরপুর। দেখেন, উফ, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। পুরা দেশের একটা ফিল, দেশের যে ফিলটা নেওয়া হয় আসলে ওইটাই। এত সুন্দর জায়গা এইখানে আমি আসলে চিন্তাই করতে পারি নাই। তো আসলে জায়গাটা হচ্ছে প্যারিস থেকে অনেকটা বাইরে, আর জায়গাটার নাম হচ্ছে সানজে মাওলে। তো এখানে আমি বেশ কয়েকবার আসছি। এবার এসে মানে আশেপাশে ঘোরার পর দেখলাম অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা ফরেস্টের মতো অনেকটা দেখতে। অনেক আসলে একটা মনোমুগ্ধকর জায়গায় আসছে অনেকদিন পর। তো এই সামারের মধ্যে আসলে এই জায়গাটা এসে অনেক ভালো লাগছে। প্রাকৃতিক দৃশ্য, অপরূপ প্রাকৃতিক দৃশ্য যাকে বলা হয়। অনেক মানুষ বিভিন্ন জায়গায় বসে বসে বই পড়ছে, কথা বলছে, কেউ কেউ অনেক একটা ভালো একটা টাইম পাস করতেছে। তো আমি আসলে উদ্দেশ্যহীনভাবে এখানে চলে আসছি আজকে, কোনো প্ল্যানিং নাই, কোনো কিচ্ছু নাই, প্ল্যানিং ছাড়াই এখানে চলে আসা। তো আসছি যখন চিন্তা করলাম আপনাদেরকেও একটু জায়গাটা আসলে দেখানো প্রয়োজন। ফুল আর ফুল, সব জায়গায় ফুল আর ফুল। জায়গাটা এত বিশাল, এত বিশাল, আমি আসছি 1 ঘন্টার মতো হয়, শুধু হাঁটতেছি আর হাঁটতেছি, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক। জায়গা শেষ হওয়ার নাম নাই। দেখেন, কোনো ধরনের পলিউশন নাই, কোনো ধরনের মানুষের গ্যাঞ্জাম নাই, কিচ্ছু নাই, শুধু বনের মতো, একেবারে বন আর বন, বন আর বন। আমি সবসময় এরকম জায়গায় খুঁজে বেড়াই যেখানে অনেকটা শান্তশিষ্ট পরিবেশ, যেখানে মানুষের কোলাহল নেই, নেই কোনো যান্ত্রিক কোলাহল, আর দীর্ঘশ্বাস, শুধুই দীর্ঘশ্বাস। তো অনেক ভালো লাগছে আসলে জায়গাটা এসে। তো দেখেন আপনারা, জায়গাটার নাম সানজে মাওলে। আর যারা প্যারিসে আছেন বা যদি প্যারিসে থাকেন, যেরকম কেউ দেখে থাকেন, তো এটা আসতে হবে আপনার আরিয়ার এ ডিরেকশন। হ্যাঁ, এসে ঘুরে দেখতে পারেন, অনেক সুন্দর একটি জায়গা আর কি। কতগুলো রাস্তা দেখেন এক জায়গার মধ্যে, মানে এই চত্বরে আসলে বুঝতে পারবেন আপনি। এখানে চৌরাস্তা না, এখানে চৌরাস্তা বললে ভুল হবে, অনেকগুলো রাস্তা, 6 রাস্তার মোড়। 6 রাস্তার মোড়ে আসলে দেখতে পাবেন অনেকগুলা, মানে কি জায়গা, অনেকগুলো রাস্তা, এক একটা রাস্তা এক এক দিকে চলে গেছে। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা আমাদের দেশের একটা মানে কি
অনেকটাই দেখতে আমাদের দেশের কোন জায়গার মতো। এখন ঠিক বাজে 5:16। তো এইখানে দুপুরের টাইম, অনেকটা দুপুর বলতে এখানে সন্ধ্যা হইতে হইতে আপনাদের 10টা, প্রায় 10টা বাজে। তো এই মুহূর্তে এখনো দেখতে পাচ্ছেন কি সুন্দর উজ্জ্বল রোদ দিচ্ছে সূর্য, আর গাছগুলো দেখেন সূর্যের আলোয় কি সুন্দর লাগছে। অনেকদিন পর এখানে এসে দেখলাম ছাগল, খুব রেয়ার এগুলা, খুবই রেয়ার যে মানুষরা পাতা খাওয়াচ্ছে ছাগলগুলাকে। তো এখন আমি বেরিয়ে পড়তেছি, যেটাই বলেন আপনারা, বন বা যেটাই বলেন, এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন একটা পার্ক, হ্যাঁ পার্কটাকে ক্রস করে আমাকে ট্রেনে উঠতে হবে। দেখেন এই জায়গায় দেখলে বুঝতে পারবেন কি সুন্দর, কত ধরনের যে ফুল, আসলে কত ধরনের যে ফুল আছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। অনেক সুন্দর সাজানো। আর আমি যাচ্ছি এখন, হচ্ছে আমাদের গ্রামের কাঁচা রাস্তার মতো, আঁকা বাঁকা মেট্রো রাস্তা। এখানে যে যেরকম, যার যেরকম ইচ্ছে ওরকমই টাইম পাস করতেছে। কেউ শুয়ে আছে, কেউ বসে বসে গল্প করছে, আবার কেউ বই পড়ছে, কেউ বাচ্চাদের নিয়ে খেলা করছে। সপ্তাহে কর্মব্যস্ততার দিন শেষে যখন আপনি একটা সময় পাবেন, ওই সময়টাকে যদি এরকম একটা জায়গায় আসেন, তাহলে হয়তো আপনার জন্য দিনটা বিতা যাবে না। দেখেন কি সুন্দর ফুল, আর দেখেন সবাই বসে বসে সময় পাস করতেছে। আর এই জায়গাটা পুরো একটা গুহার মতো, গাছের মাঝখান দিয়ে বসার জন্য অনেক সুন্দর করে সিট বসানো আছে। আপনারা আসলে এখানে বসে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আর এখানে একটা দেখেন কেউ কেউ সাইকেলিং করতেছে এখানে। আর এটা হচ্ছে মেবি এখানকার কোনো একটা জিনিস, কোনো একটা হয়তো স্মৃতি বা ওই টাইপের। সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, এখানে একটা মূর্তিও আছে। যেদিকেই তাকাবেন দেখবেন জায়গা আর জায়গা সাজানো গুছানো, জায়গার কোনো শেষ নেই। এত বড় জায়গা দেখেন কি সুন্দর, সবকিছু গোছানো। এইখানে বসে বসে সময় পাস করতেছে কেউ কেউ। গাছপালাতে এক কথাই, আমি যদি বলতে যাই এক কথাই, জায়গাটা গাছপালায় পরিপূর্ণ। আর চারপাশ সবুজ আর সবুজ, বসার জন্য অসংখ্য জায়গা, টাইম পাস করার জন্য অসংখ্য জায়গা রয়েছে এখানে। তো আপনারা চাইলে এসে, যারা আছেন প্যারিস বা ফ্রান্সের মধ্যে, হয়তো অনেকে আসছেন, যারা আসেন না তাদের জন্য একদম টাইম পাস করার জন্য একদম একটা পারফেক্ট জায়গা বললে ভুল হবে না। তো আমি সবসময় এরকম জায়গায় পছন্দ করি, সেখানে বসা যায়, কোনো
ঝুট ঝামেলা নাই এক কথায়। তো সাথে থাকেন, আমি কিছু জায়গা, আর কিছু জায়গা না, কিছু সিনারি আপনাদেরকে তুলে ধরবো ভিডিওর মধ্যে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই আর কি, থাকেন সাথে। এখন আমি আছি পার্কের প্রবেশদ্বার বলা যায়, একদম যেদিক দিয়ে মানুষ প্রবেশ করে ওই দিক দিয়ে না, অনেকটা দূর আছে যদিও বা, আমি আস্তে আস্তে ওই দিক দিয়ে যাচ্ছি। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি জায়গাটা কত সুন্দর। কল্পনা করা যায় আমাদের জন্য যে এরকম একটা জায়গা, এত বড় জায়গা এত সুন্দর করে গুছানোভাবে রাখা। দেখেন দেখেন, এটাই হচ্ছে মূল পার্ক, যেটার মধ্যে অনেক বাচ্চারা, দেখেন সামনে দেখলে আপনারা দেখতে পাবেন বাচ্চারা খেলাধুলা করতেছে, অনেকে বসে বসে গল্প করতেছে। দেখেন আরও অনেকটা পথ, অনেকটা জায়গা আমি স্কিপ করে ফেলছি, কারণ একা একা এতটা জায়গা আসলে ঘুরে দেখানো আমার দ্বারা পসিবল হচ্ছে না এই মুহূর্তে। অনেকটা বড় জায়গা। আর সামনে দেখেন, সামনে আছে এই গরমের মধ্যে খুব সুন্দর করে ঝর্ণা সাজানো আছে। দেখেন তো ঝর্ণা এখন, হ্যাঁ এখান থেকে আরেকটা জিনিস নোটিস করলে দেখবেন, এখান থেকে দেখবেন প্যারিসের এই যে অনেকটা ভবন, অনেকটা সিটি আমরা ক্লিয়ার দেখতে পাবেন। দেখেন মানুষ কীভাবে শুয়ে সময় বাস করতেছে এখানে। এটা হচ্ছে সিটির অপোজিট একদম। তো এই হচ্ছে সানজে মাওলে। পার্কটার নাম কি আমি আসলে আদৌ জানি না, যাওয়ার সময় হয়তো একটু দেখে যাব। যাই হোক, জায়গা দেখেন, যাইতে যাইতে আপনাদেরকে দেখাবো এইখানে কি সুন্দর করে কত ধরনের ফুল লাগানো আছে চারপাশে, পার্কের চারপাশে। আর সামনে যেটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে মিউজিয়াম, একটা ন্যাশনাল মিউজিয়াম যতটুকু আমি দেখলাম আমাদের। তবে কিসের উপর কি নিয়ে এটা, কিসের মিউজিয়াম তা আমার জানা নাই। জাতীয় মিউজিয়াম দেখলাম, ন্যাশনাল মিউজিয়াম লেখা ছিল। ভবনটাকে দেখলে আপনারা মনে করবেন একেবারে একটা কি, মানে কি রাজপ্রাসাদ সাজায় রাখছে ওরকম মনে হয়। তো আশেপাশে দেখেন, আপনাদেরকে এবার আমি বের হব, সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি সুন্দর করে এখানে সাজায় রাখছে ফুল দিয়ে জায়গাটা। এইরকম মেইন প্লেসগুলা আপনারা দেখবেন, ফলো করলে দেখবেন
অনেক সুন্দর করে গোছানো সাজানো। তো রোদ অনেকটা, রোদের যে তেজ অনেকটা কমে গেছে এই মুহূর্তে। এক্সপ্লোর করার জন্য আসলে কেউ যদি সাথে থাকে তাইলে জিনিসটা আসলে ভালো হয়, সুন্দর করে ভিডিও ধারণ করা যায়, সুন্দর করে যে আশেপাশের যে বিষয়বস্তু সবগুলা ক্যাপচার করা যায়। আর এখন আমি চলে আসছি একটা সেম প্লেসে, অনেক সুন্দর করে সাজানো ফুল দিয়ে একটা মূর্তির পাশে, যেখানে দেখা যাচ্ছে একটা মেয়ে একটা বাচ্চাকে খাদের মধ্যে বসাই, মানে বসানো অবস্থার মধ্যে দাঁড়ায় আছে। তো এই মুহূর্তে আমি বেরোচ্ছি পার্ক থেকে। আপনার সামনে যেটা দেখতেছেন এটা হয়তো এখানকার কোনো একটা গির্জা, এখানকার গির্জা। আর আমার বাম পাশে যেটা আছে বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ে অথরিটি ন্যাশনাল হইতে পারে এটা, আমার যদি উচ্চারণ ভুল না হয় এটাই। আর আশেপাশে দেখেন এটা হলো, এখানে আছে আপনার ট্রেন স্টেশন, বাস স্টেশন সব কিছু। আর পার্কটা হচ্ছে এটাই। যাই হোক, এখানে অনেক কিছু দেওয়া আছে, কয়টা থেকে কোন সময়ে কতক্ষণ খোলা থাকে, এটা হচ্ছে পার্কের নাম। তো এই মুহূর্তে আমি যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। মানুষ, অনেক মানুষ, কেউ আসছে কেউ যাচ্ছে। যেটা নাম যেটা দেখতেছেন এটা হচ্ছে সানজে মাওলে, ফরাসিতে যেটার উচ্চারণ হয়। আমাদেরকে দেখাই এখানকার মেট্রো স্টেশনগুলা, দেখেন কি সুন্দর করে সাজানো, সিলিং সব কিছু। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখান দিয়ে আমাদেরকে পাস করতে হবে। আর পাস হিসেবে আমরা যেটা ইউজ করি, পাস করে ফেললাম। এখন যাওয়ার সময় সুন্দর ফুলের কত সুন্দর করে সাজানো, দেখেন প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে সাজানো, প্রত্যেকটা জায়গায় কত পরিষ্কার, কত সুন্দর, কত আধুনিকভাবে সাজানো সব কিছু। তো এই হচ্ছে আমাদের
ট্রেন, যেটাতে করে আমি বিশেষ করে আমি প্যারিসের উদ্দেশ্যে রওনা দিব। উঠে পড়লাম। ওকে, প্যারিসে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে।